আমি একটা ছোট গল্প শুনাই আপনাদেরকে। 2018 সালে আমার মা মৃত্যুবরণ করে। আমরা আমার মাকে এই কাতালগঞ্জে কবরস্থ করি। এর আগে আমার দুই বড় ভাই এবং আমার বাবা একই কবরস্থানে আছেন। আমার ফ্লাইটের খুব কাছেই হচ্ছে তাদের কবরস্থান। আমার একটা ইচ্ছা ছিল যে এই এরিয়াতে আমার একটা বাড়ি হোক। আরকন টিমটা এত বেশি কষ্ট করেছে, আমি মনে করি তারা আমার মনের ভাষাটা বুঝতে পেরেছিলেন। কিছু গল্প এমনও থাকে যেখানে প্রিয়জন হারানোর ব্যথাগুলো মানুষ নিভৃতে বয়ে যায়, কিন্তু তবুও বহমান জীবন ছুটে চলে জীবনের নিয়মে। এই পরিপাটি শুভ্রতায় সাজানো প্রশান্তিময় একটি ঘর, যেখানে মায়ার বন্ধনগুলো আলো ছড়ায় প্রতিদিন প্রতিক্ষণ। আমার বাবার একটা ওয়াচ, ওই 11 সাল থেকে আমি কিন্তু এটা অনেক যত্ন করে রেখেছি। এই দিনে এই ধরনের একটা শোকেজে ডিসপ্লেতে রাখবো আমার বাবা মার চশমা, পাসপোর্ট, মানে ওনাদের ইউজের যেসব জিনিস আমার কাছে রয়ে গেছে, উনি আমাকে একটা শোকেজ করে দিলেন। আর সেই অনুভূতিগুলো আমি বসে যে ফ্লাইটটা এখানে ধরে রাখতে চাই। তবুও কিছু বিয়োগান্তর চোখের কোণে জল এনে দেয়। আজ বন্ধ হয়ে যাওয়া ঘড়ির কাঁটা, যে ঘড়িটিতে বাবার পরশ পাওয়া যায়, যত্ন করে আগলে রাখা মায়ের চশমা যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। আর কোন সকল স্মৃতির মূল্য বোঝে, তাই ইন্টেরিয়ার ভাবনায় যুক্ত করে স্মৃতি কর্নার। আর কোন ইন্টেরিয়ার কেবল সুখের অনুভূতিগুলোই নয়, বরং মূল্যবান দুঃখগুলোও সযতনে বাঁচিয়ে রাখে স্মৃতির ফ্রেমে। আর কোন ইন্টেরিয়ার, হ্যাপিনেস ইনসাইড। माया तिमी हो।